ঠিক আছে আছে সরি আছে आज আমরা ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর বিধানসভা 4টি জেলা পরিষদ আসনে প্রার্থী 4 জন প্রার্থী সহ 31টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে ভারতীয় জনতা পার্টি এবং এজিপি জোটের 31 জন প্রার্থীকে নিয়ে আমরা আজকে এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। 4টি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। 31টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 30টিতে ভারতীয় জনতা পার্টি এবং লালপানি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমাদের জোট অসম গণ পরিষদ প্রতিদ্বন্দ্বিতায় আছে। আমরা তাদের সমস্ত কার্যকর্তাদের সবাইকে নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আর আমরা নিশ্চিত যে লক্ষ্মীপুরের জনগণ এবার লক্ষ্মীপুরে 31টি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি জোটকে এবং 4টি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি জোটকে এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই আশা আমরা দেখছি। এবং সঙ্গে সঙ্গে এটাও বলি যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা চাই যে লক্ষ্মীপুরের উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হোক, লক্ষ্মীপুরে পঞ্চায়েত ব্যবস্থা সুন্দর সুষ্ঠুভাবে যাতে আমরা জনগণের সেবায় ভারতীয় জনতা পার্টি কাজ করতে পারে সেই অঙ্গীকার নিয়ে সেই সংকল্প নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। কংগ্রেসকে কিভাবে প্রত্যাখ্যান নিয়েছেন আপনারা? এখানে কংগ্রেস প্রার্থী নেই, কোথায় কংগ্রেসের প্রার্থী? আমরা তো কোনো জায়গায় কংগ্রেসের সঙ্গে লড়াই আছে বলে আমি মনে করছি না। আর আপনারা এটাও দেখবেন এক একটি আসনে একতরফাভাবে ভারতীয় জনতা পার্টি জয় হবে। এখানে বিভিন্ন আসনে কংগ্রেস তাদের প্রার্থী দিতে পারেনি, জোর জবরদস্তি করে তারা কেউ প্রার্থী দিয়েছেন। অনেক প্রার্থীরা আমাকেও ফোন করেছেন, যোগাযোগ করছেন, তারা আমাকে জোর জবরদস্তি করে বলা হচ্ছে যে একটা ন্যাশনাল পার্টি টিকিট নিয়ে নেন এরকম জোর করা হয়েছে। কিন্তু যারা প্রার্থী তারাও জানেন আর লক্ষ্মীপুরের জনগণও জানেন যে উন্নয়ন যদি করতে হয় তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে। উন্নয়ন যদি লাগে তো নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের করতে হবে। কংগ্রেসের বিষয়ে আপনাদের জানা আছে, আজকেও পত্রিকায় দেখেছি আপনাদের এখানকার শিলচরের কোনো এক পত্রিকায় আজকে একটা নিউজ আছে যে কংগ্রেসের যে অবস্থা চিরকালই কংগ্রেস বিরোধী আসনে থাকবে এরকম একটা দেখেছি। এবং দুঃখ লেগেছে যে 130 বছরের পুরানা একটা রাজনৈতিক পার্টির টিকিট নেওয়ার জন্য কেউর ভিড় নেই। টিকিট নেওয়ার জন্য জেলা সভাপতিকে রিজাইন দিতে হচ্ছে, টিকিট দেওয়ার জন্য অফিস ছেড়ে বাড়িতে বসে টিকিট দিতে হচ্ছে। আর সঙ্গে সঙ্গে এটাও দুর্ভাগ্য যে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলায় সেখানকার জেলা সভাপতিকে কংগ্রেস কর্মীরা যেভাবে কলারে ধরে কাপড় চিপড় ছিঁড়ে ওনাকে রাস্তায় এনে মারপিট করেছে, এটা দিয়ে বোঝা যায় যে কংগ্রেস এর আজকের দিনে কি অবস্থা আছে। প্রতিদ্বন্দ্বী বলে কি ভাবেন লক্ষ্মীপুরে কি বিনা কন্টেস্টে বিজেপি সব নির্বাচিত? আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক, কারণ গণতন্ত্র যদি সুষ্ঠু হতে হয় প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার। প্রতিদ্বন্দ্বিতা না হলে
অনেকের অনেক রকমের কথা থাকে। আমরা গতকালকেও বলেছি, আজকেও বলছি যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। আমরা চাই যে কাছাড়ের প্রত্যেকটা পুলিং বুথে, গতকালকে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে বিজেপি কারচুপি করবে, ভোট গণনায় গন্ডগোল করবে। আরে কংগ্রেস প্রার্থী দিতে পারছে না, তো সেখানে আমাদের দোষ কি? আমরা তো কংগ্রেসের প্রার্থী ঠিক করতে পারবো না। আপনারা আপনাদের মানুষের মধ্যে প্রার্থীদের কেউ প্রার্থী হতে চাইছে না, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা বুথে সিসিটিভি লাগুক। আমরা চাই পুরো একদম মাইক্রো অবজারভার পর্যন্ত যাতে প্রত্যেক বুথে আমরা দেওয়া হয়, এটা আমরা চাই। কাউন্টিং এর সময় যে একদম মাইক্রো অবজারভার সিসিটিভি দিয়ে যাতে এই নির্বাচন হয়, কারণ আমরা জানি যে 100% আমরা জিতবো। তারপরে বিরোধীরা বলবে যেটা নির্বাচনে কারচুপি হয়েছে। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে চাই যে পুরা নিরাপত্তা দিয়ে, পুরা যে সিসি ক্যামেরা থেকে শুরু করে মাইক্রো অবজারভার দিয়ে যাতে নির্বাচন হয়, এটা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। আজি আমার কারণে আটাইতকে আনন্দর দিন যে ফার্স্ট টাইম লক্ষীপুরের রাইজ মনোনয়নপত্র জিলা পরিষদ আর আঞ্চলিক পঞ্চায়েত পদত মনোনয়নপত্র ইয়াতে জমা দিব আহিছে। ইয়াতে আমার ভেরিফিকেশন স্ক্ৰুটনি হ'ব। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা যে আমাৰ গোটেই লক্ষীপুৰৰ যে জিলা 4খন জিলা পৰিষদ আর 31খন আঞ্চলিক পঞ্চায়েত কাউন্টিংও আমার ইয়াতে হ'ব। এখানে আমার কারণে লক্ষীপুরের রাইজর কারণে অত্যন্ত আনন্দিত যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰী আমার কারণে এনেকুৱা ব্যবস্থা করেছে। আপনি দেখা পাইছে যে কিমান হাজার হাজার কার্যকর্তা সমর্থক একেলগে আমি লৈ আহি ইয়াতে নমিনেশন পেপার আমি জমা দিছোঁ। আৰু উদ্দেশ্য এটাই হল যে ভারতীয় জনতা পার্টি আমি নির্বাচিত কৰিব পাৰোঁ। মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি আমার লক্ষীপুর আৰু আগুৱাই লৈ যাব পাৰোঁ। আমি তো দেখা নাই যে বিরোধী যোৱা 5 বছৰত 4 বছৰত আমি দেখা নাই যে বিরোধী কোনো ইস্যু লৈ কথা কৈছে। কেতিয়াবা কেতিয়াবা ফেসবুকত আমি দেখি থাকোঁ যে বছৰত এটা দুটা মিটিং হয়, 4-5টা পোস্ট হয়, এই এনেকুৱা আমি দেখি। আমি কোনো বিৰোধীক কোৱা নাই যে আপোনালোকে নিয়োগ কৰে। বিৰোধীৰ দায়িত্ব হ'ল যে গঠনমূলক সমালোচনা কৰা। বিৰোধীৰ দায়িত্ব হ'ল যে গণতন্ত্ৰৰ যে শাসক পক্ষৰ পৰা যদি কিবা হৈ আছে, তো বেয়া যদি কিবা হয় সেইটো ৰাইজৰ ওচৰত দাঙি ধৰা। কিন্তু আমি দেখিছোঁ যে বিৰোধীয়ে আজিৰ দিনত ভাল পাইছে যে লক্ষীপুৰত যেনেকৈ উন্নয়ন হৈছে, সেইকাৰণে বিৰোধীৰ লগত কোনো মানুহ নাই, মানুহে চাই উন্নয়নৰ লগত। সেইকাৰণে আজিৰ দিনত আমি দেখা পাইছোঁ যে বিৰোধীয়ে প্ৰাৰ্থী দিব পৰা নাই। যদি কোনোবা আছে, মই অনুৰোধ কৰিম, যদি কোনোবা এনেকৈ অভিযোগ কৰিছে FIR দিব লাগে। যদি কোনোবা বিজেপিৰ কাৰ্যকৰ্তাই, বিজেপিৰ নেতা, কোনো বিধায়ক, কোনো মন্ত্ৰী, কোনো সাংসদ যদি কেণ্ডিডেট প্ৰত্যাহাৰৰ কাৰণে কোনোবাক দিছে, আমি FIR হ'ব লাগে। আর আমিও পুলিশক অনুরোধ করম যাতে পুলিশ এইটো অনুরোধ করে। কিন্তু কংগ্রেসে প্রার্থীটো কত, যাক ধমকি দিয়া হয়েছে, প্রার্থীটো কত, যে প্রার্থিত্ব বিচাৰিছে, এই মানুহটো কত? কোন মানুহে আছে যে ক'ব যে আমি ডেভেলপমেন্টৰ লগত নাই? কংগ্রেসের প্রার্থী নাই। আজিৰ দিনত এই অৱস্থা হৈছে। আমি যেতিয়া বিৰোধীত আছিলোঁ, আমি তো প্রতিটি পদত আমি প্রার্থী দিছোঁ। আজি বিৰোধী অস্তিত্বই বিপন্ন। থ্যাংক ইউ। ভিডিও 8 নম্বর কইতা কিন্তু 3 বার কাজা লাগি দিতে একটা কম লয় না, বক লইলে কম লয় না। হ্যাঁ ঠিক আছে, দিছেন ঠিক আছে, থ্যাংক ইউ। Yeah.